আপনি ওই যে পাবনারটা ৭৪ টাকা, কবে আনছেন এটা? দেখি, হল্যান্ড তো লেখা নাই এখানে। তো লেখান তো নাই এখানে, হল্যান্ডের লেখা। আর মেহেরপুরেরটা কই? আমার বক্তব্য সেটা না, এই যে আপনার ২ তারিখে যে মালের দাম তো কম আসছে, তো এই পুরান মাল তো আপনি কম দামে কিনছেন, এটা কেন এখন বেশি দামে বিক্রি? এটা কার দোকান এটা? হ্যাঁ, কই গেছে ও? দোকান ছেড়ে চলে গেছেন কেন গেছেন? আপনি ওই যে পাবনারটা ৭৪ টাকা, কবে আনছেন এটা? দেখি, কত এটা, কয় কেজি? ১৪০০ কেজি। কত কত হলো টোটাল? ১০,০০০। এটা কত? ১ লক্ষ। ১ লক্ষ কত এটা? ৬৮। এটা কত? এটা কি লিখছে? বাগ দেন। ১,৬৮,০০০। এটা না, আপনার কি ২৭৯০ কেজি মনে হয়? ২৭৯০ প্রতি বস্তা, মন ২৭৯০ ভাগ ৪০ দেন। ২৭৯০, ৬৯ বা ৭০ ধরলাম, অন্য লেবার টেবার সহ, কিন্তু ৭৪ কেন বিক্রি করতে? ওটাই তো ধরলাম আমি ৭০। আর ওই যে যেটা ৭২, ওটা কবে আনছেন? ৭২ টাকা। দেখি হাইব্রিডের দাম দেন। এটা কি মেহেরপুরের? ফরিদপুরেরটা কত দাম? কত এটা? এটা কত কিনলেন? হ্যাঁ, কয় কেজি? ২৬০৩ টাকা। ভাগ দেন তো, মন হলো ২৬০৩ টাকা। ২৬০৩ ভাগ ৪০, ৬৫। ওটা ৭২ কেন বিক্রি করতেছে? এটা হলো ৪ তারিখে আনছেন, তো এটা আজকে কত দাম? এটা আজকে দাম কত? আজকে কত করে আনছেন? এটা কত আনছেন? ৬৫। তো ৬৫ টাকাটা আপনি ৭০ টাকা কেন বিক্রি করছেন? হ্যাঁ, লিখেন না তো ওটা সেটা। হ্যাঁ, হল্যান্ড তো লেখা নাই এখানে। তো লেখান তো নাই এখানে, হল্যান্ডের লেখা। আর মেহেরপুরেরটা কই? আপনার এখানে ৩টা দাম আছে, একটা হলো ৭৪, একটা ৭২, ৭২ দুইটা, একটা হাইব্রিড, একটা মেহেরপুর। আমি দুইটাই ক্যাশ পেমেন্ট পয়সা, আর একটা ক্যাশ পেমেন্ট। এই যে এটা দিলেন কোনটা? দেশি ৬৮ টাকা। ওটা না, ওই যে হাইব্রিড দেশি। আমাকে স্পষ্ট করেন, আপনি এই যেটা কোন দেশি বলেন? এটা কোন জায়গা? এটা আপনার ফরিদপুর। ফরিদপুর হাইব্রিড। হ্যাঁ, হাইব্রিড ৬৮ কিনছেন, ৭২ বিক্রি করছেন। হ্যাঁ, এটা হাইব্রিড গেছে। আর যেটা এখানে আমাকে যেটা দেখালেন, এটা কি মেহেরপুর? মেহেরপুর কত? ৬৭ কিনছেন, বিক্রি করতেছেন ৭২। আর দেশি কোনটা? দেশি ক্রয় কত পড়ছে? ৭১ টাকা। ৭১ টাকা ৫৫ পয়সা। আমাদের আর খরচা না, গাড়ি ভাড়া আছে, লেবার বিল আছে। আজকে আরো বেশি বাজার কেন? আপনারা যোগাযোগ করেন না? হ্যাঁ, কোন নাম্বারে যোগাযোগ করেন? এগুলোতেই করি। কেন আপনার মোবাইলে সেভ করা আছে না নাম্বার? এটা দেখতে হবে কেন? ভাই, ওই যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে লোক আসছে, বাজারের সম্বন্ধে আপনি কিছু প্রশ্ন করবো, কথা বলে একটু রাখি। হ্যালো, ইসলাম, আপনি কি বর্ষা এন্টারপ্রাইজ থেকে বলছেন? পেঁয়াজের মন কত করে বিক্রি করছেন আজকে? দাম বাড়লো কেন? বাজার বেশি, আমদানি কম। পেঁয়াজের আমদানি কি আগে ছিল? আগেও তো ছিল না। আপনি কৃষক নাকি আপনি ব্যাপারী? ব্যাপারী। আপনি কিনছেন কত করে কৃষক থেকে? তো হঠাৎ করে বাড়ার কারণ কি? ২৮০০ টাকা মন কেন হলো? আচ্ছা, আমি শুনেন, ওই যে করে আমরা ওই যে বাজার অভিযান শুরু করছি, পেঁয়াজের বাজারে দাম বাড়ানো যাবে না। ওই ৭৪ টাকা যেটা বিক্রি করেন, ওটা আনছেন কবে? দেখি, দেখান তো, দেখান। কালকে কইটা তো ৪ তারিখে। ৪ তারিখে মন কত? ২৬০৩ টাকা। বাগ দেন, ২৬০৩-এ বাগ দেন। এটা ২৭৩৬, এটা ৫ তারিখে ৪০ মন।
লাস্ট লেখা আছে, এটা তো দেড়শো আমরা বস্তা আছে। মূলত এই চালানটা আমাদের কাছে থাকে, হ্যাঁ, এইটা আমরা মাল ঘরে নামাই না, আমার বক্তব্য সেটা না। এই যে আপনার 2 তারিখে যে মালের দাম তো কম আসছে, তো এই পুরান মাল তো আপনি কম দামে কিনছেন, এই যে- এটা কেন এখন বেশি দামে বিক্রি এইটা ওরে- এইটা আমরা 67 টাকা বেশি বিক্রি করতেছি, 67 করছেন? আমি আপনার ওখানে 69 টাকা পেলাম। ওই যে ওই মালটা, ওই যে ওইটা মানে quality ওটা একটা তো স্পষ্ট করেন না, লিখুন না তো। না না, মাল তো বিভিন্ন ওটা রকমের আছে। 63 টাকা এটা আছে। চাপিল, এটা তো আমি বেশি দামে বিক্রি করতে পারবো না, এটা কম দামে। এখানে কয় কেজি? মানে দেখেন তো কয় কেজি? মানে যেটা বেশি দাম রেডি এইখানে হলো 10,950 কেজি। মোট টাকা কত? 7,03,600। 7,300 64 টাকা করে পড়ছে। স্যার এই যে এই পাশে গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া থাকতেছে। এই যে এই পাশে গাড়ি ভাড়া ওরে ওরে গাড়ি ভাড়া ওইটা সব 4 লেখা। তারিখেরটা দাম বেশি একটু, সেটা বুঝলাম, কিন্তু 2 তারিখে যেটা ওটার তো দাম কম ছিল। 2 তারিখে যে এই যে গাড়ি ভাড়া ওটা দিয়ে তো কত আপনি করে দেয়? নতুন বেশি দামে বিক্রি এটা করছেন। 700 টাকা বেশি। আমরা জানতে পারলাম যে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন টানা বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আপনারা আমাদের শাকসবজির দাম বেড়েছে, সে তুলনায় আলুদের দামটা কম, মানে 15 থেকে 16 কেজি। তো এখন মানুষের একটা ডিমান্ড তৈরি হয়েছে অ্যাকচুয়ালি পেঁয়াজের উপরে, তো সে প্রেক্ষিতে পেঁয়াজের দামটা একটু বাড়তে পারে। কিন্তু আমরা কারণ বাজারে আজকে যে মনিটরিংটা করেছি, ওনারা যে ফরিদপুর পাবনা থেকে যে হাট থেকে যে পেঁয়াজটা আনেন, ওখানে আসলে অ্যাকচুয়ালি দামটা বেশি। প্রায় ওনারা ওখান থেকে আপনার কেজি 75 থেকে 76 টাকা কিনে নিয়ে আসতেছেন, বা ক্ষেত্রভেদে আরও 68 থেকে 70 মানভেদে। তো এই পেঁয়াজগুলো প্রায় এখানে প্রায় 1 থেকে 2 টাকা ওরা প্রফিট রেখে বিক্রি করছে এবং ক্যাশ মেমো রাখছেন। তো এখানে আমরা তাদের বলেছি যে আপনারা ক্যাশ মেমো রাখবেন, ক্রয় মূল্য বিক্রয়ের যে ট্রান্সপারেন্সিটা, এইসব ডকুমেন্ট যাতে থাকে এবং যেসব নিয়মকানুন আছে মূল্য তালিকা যাতে থাকে। তো আমাদের যেটা দাম বৃদ্ধির কারণ হিসাবে আমরা যেটা বলতেছি, হাটে কৃষকরাই এই দামে পেঁয়াজগুলো বিক্রি করছে। তো এই কৃষকের হলো আরও বেশি দাম পাওয়ার আশায় সাপ্লাইটা হয়তো কমিয়ে দিয়েছেন, এ কারণে দামটা বাড়ছে। আরেকটা বিষয় হলো আমাদের কোনো আমদানিকৃত পেঁয়াজ এখন নেই বাজারে, এটা একটা কারণ হতে পারে। আপনি কোনো সুপারিশ করবেন কিনা যে সংকটকালীন সময় আমদানির জন্য মন্ত্রণালয়? না, এখানে যদি দাম হঠাৎ করে বাড়তেই থাকে, আমাদের যদি পেঁয়াজের সংকট থাকে, আমাদের সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট রয়েছে কৃষি বিপণন অধিদপ্তর বা কৃষি ডিপার্টমেন্ট, যদি ওনারা বলে যে পেঁয়াজের যত সংকট রয়েছে, সেক্ষেত্রে আমদানি করাই উত্তম হবে।